মেঘ বিস্ফোরণের মতো একটি অস্বাভাবিক বিপজ্জনক ঘটনায় ভয়াবহ বন্যার জন্য গবেষকরা দায়ী করছেন ক্লাউড বার্স্টকে। বোমা রকেট বিস্ফোরণে মানুষ মারা যেতে শুনেছি, কিন্তু মেঘ বিস্ফোরণের কারণে মানুষ মারা যাচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মেঘ বিস্ফোরণে মারা যায় 320 জন। সেখানে একটি গ্রামে 24 জনের একটি পরিবার বন্যার পানিতে ভেসে চলে যায়। জানলে অবাক হবেন, গত 17 দিনে ভারত পাকিস্তান বর্ডার কেন্দ্রিক জেলাগুলোতে এরকম 5টি মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভারতে 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের জেলাগুলোতে ছোট বড় 10টি মেঘ বিস্ফোরণ ঘটে, যার ফলে 78 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে ভারতের উত্তরাখণ্ডে 5 আগস্ট থেকে 6 আগস্টে মেঘ বিস্ফোরণের ফলে ফ্লাশবার্ড ও ভূমিধসের কারণে 5 জন নিহত এবং 100 জনের বেশি নিখোঁজ হয়। এছাড়াও ভারতের জম্মু কাশ্মীরে 15 আগস্টে 61 জন নিহত হয়। ঠিক একই দিনে খাইবার পাখতুন জেলায় মেঘ বিস্ফোরণের কারণে 320 জন নিহত হয়। ভারত পাকিস্তানের যে সকল অঞ্চলে মেঘ বিস্ফোরণ ঘটেছে, মূলত সেগুলো পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ি অঞ্চলে মেঘ বিস্ফোরণের রূপ ভয়াবহ আকার ধারণ করে। এখন আসেন, মেঘ বিস্ফোরণ কিভাবে সৃষ্টি হয়। মেঘ বিস্ফোরণ সাধারণত পাহাড়ি অঞ্চলে ঘটে থাকে, যেখানে আর্দ্র বায়ু পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে দ্রুত ঘনীভূত হয়, যার ফলে মেঘ বিস্ফোরণ ভয়ানক রূপ ধারণ করে। আবার 1 ঘন্টায় 100 মিলিমিটারের চেয়ে বেশি বৃষ্টিপাত হলে সেটাকে ক্লাউড বাস্ট বা মেঘ বিস্ফোরণ বলে। প্রশ্ন হচ্ছে, কি বাংলাদেশে মেঘ বিস্ফোরণ হতে পারে? অলরেডি কয়েকবার মেঘ বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। সবচেয়ে বড় ঘটনা ঘটে 2020 সালে রংপুরে। এক রাতে 447 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা কিনা 70 বছরের সর্বোচ্চ। এছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রামেও মেঘ বিস্ফোরণ ঘটনা ঘটেছে। মেঘ বিস্ফোরণের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব কম বিস্তৃত এলাকায় ঘটে থাকে। যেমন কুমিল্লা, ফেনীতে যে মেঘ বিস্ফোরণটি ঘটেছিল তার বিস্তৃতি ছিল 50 থেকে 70 কিলোমিটারের মধ্যে। এই ঘটনাগুলো জলবায়ু পরিবর্তন এবং অপ্রয়োজনীয় উন্নয়নের প্রভাবের স্পষ্ট ইঙ্গিত। তবে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ব্যবস্থা এবং সচেতনতা এই সকল দুর্যোগ থেকে মোকাবেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ।